খবরটা হচ্ছে এই, খালেদা জিয়ার জন্য নাকি উদ্বিগ্ন শেখ হাসিনা। খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতিতে উদ্বিগ্ন শেখ হাসিনা। ভারতীয় সংবাদ মাধ্যম এই খবর দিয়েছে এবং বলা হচ্ছে যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইমেইলে এক বিশেষ সাক্ষাৎকারে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন। এই খবরে বলা হচ্ছে যে তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর। খালেদা জিয়ার বর্তমান সংকটাপন্ন শারীরিক অবস্থা এবং তিনি যেখানে চিকিৎসা নিচ্ছেন সেই হাসপাতালের নিরাপত্তা জোরদার করা বিষয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছেন শুনে আমি অত্যন্ত উদ্বিগ্ন। আমি প্রার্থনা করি তিনি যাতে সুস্থ হয়ে উঠতে পারেন। এখন বলেন, এই খবরটা প্রকাশ হবার পর আমি ইত্তেফাকে দেখছি খবরটা, ভারতীয় পত্রিকাগুলো দেখিনি। ভারতীয় পত্রিকাগুলোর বলা দিয়ে হয়তো ইত্তেফাকে এই রিপোর্টটি করেছে। কি অর্থ দাঁড়ায়? আমি এই জন্য বললাম যে এরকে হাসবো নাকি কাঁদবো, যার কারণে আজকে এই পরিণতি। শেখ হাসিনা একটা ফেক মামলা, একেবারে মিথ্যা মামলা। এটা বোঝাই যাচ্ছে যে এই মামলা একটা বাতিল যুগ। এই মামলায় অনেক টেকনিক্যাল ত্রুটি বিচ্যুতির কারণে হয়তো কিছু জরিমানা হতে পারে, আইন আদালতের বিষয়, আদালতকে ইনফ্লুয়েন্স করে হয়তো জরিমানা পর্যন্ত করা যেতে পারে। কিন্তু তাই বলে 3 বছর উচ্চ আদালতে যাওয়ার পর উচ্চ আদালত আরো মহা সমারোহে সেটাকে 7 বছর করে 10 বছর দণ্ড দিল। তারপরে 2018 সালে তারপরে করোনা মহামারী হবার পর দেখলো যে কারাগারি মারা গেলে বিশাল একটা ঘটনা ঘটে যাবে, তারকে শর্ত সাপেক্ষে মুক্তি দিল। বাসায় থাকতে হবে, তিনি কোনো রাজনৈতিক কথাবার্তা বলতে পারবেন না, কোথাও যেতে পারবেন না, শুধু হাসপাতাল আর বাসা। এইভাবে একটা বন্দি জীবনের মধ্যে থাকলো এবং তখন খালেদা জিয়ার আস্তে আস্তে বিভিন্ন অসুস্থতার খবর আসতে থাকলো। চিকিৎসা দরকার ছিল, উন্নত চিকিৎসা দরকার। পরিবার এবং দলের পক্ষ থেকে দফায় দফায় আবেদন করা হলো। এমনকি বিভিন্ন ব্যক্তিবর্গ যারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট না, সবাই আবেদন নিবেদন করলো। আমি আওয়ামী লীগেরও জানি, তারা তো আর কথা বলতে পারেন না, তারাও আসলে একটা অস্বস্তিতে ভুগছিল। বহু নেতা বলছিল যে এটা ঠিক হচ্ছে না, শেখ হাসিনার এই নিষ্ঠুরতা। শেষ পর্যন্ত তিনি দেননি। শুধু তাই না, তার অসুস্থতা নিয়ে উপহাস আমি বারবার বলি যে এখনো আমার কানে বাজে তার কথাগুলো। লন্ডনের দলীয় কর্মী সবাই বলছিল যে প্রতিদিন তো শুনি মরে মরে, মরে তো না, বয়স তো কম হলো না, ইত্যাদি ইত্যাদি আরো অনেকগুলো কথা। সবগুলো কথা আমার মনে নেই, কিন্তু এই কথাগুলো আমার মনে আছে। এই ধরনের উপহাস করলো যাকে নিয়ে, তার তার মৃত্যু সে কামনা করতেছে মনে প্রাণে। সে এখন উদ্বেগ প্রকাশ করতেছে, তার দ্রুত সুস্থতা কামনা করতেছে, প্রার্থনা করতেছে। এটা বিশ্বাসযোগ্য? আজকে নিজে বেকায়দায় তখন উদারতা দেখাচ্ছে, যখন ক্ষমতা ছিল, কিছু করার ছিল, তখন করলো না। তখন কত আইনের দোহাই দিল, অথচ আইনজ্ঞরা বলল যে যেহেতু তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছে, ওই আইনের অধীনেই তাকে চিকিৎসার জন্য মুক্তি দেওয়া যায়। স্বাধীন মালিক ক্যাটাগরিক্যালি আইনের ধারা উল্লেখ করে বলে দিল, যেই বিশেষ আইনে তাকে মুক্তি দেওয়া হয়েছে সেই বিশেষ আইনে তার চিকিৎসার সুযোগ দেওয়া যায়। এই মানবিকতা তাকে স্পর্শ করলো না। করবে কেন? কারণ খালেদা জিয়াকে তো ওই অবস্থায় রাখছে। এর বাইরে তো বহু মানুষকে সে ওই যে আয়না ঘরে বন্দি করে রাখছে, বিভিন্ন সেলে, বিভিন্ন গোপন কারাগারে বন্দি করে রাখছে বছরের পর বছর। তো তার যদি মানবিকতা থাকতো তাহলে তাদেরকে তো বিচার করতো, অপরাধ অথবা তাদের ছেড়ে দিত। জানে যে তাদের বিরুদ্ধে কোনো অপরাধ নেই, সেজন্য তাদেরকে যে গোপন সেলে রাখতে পারে প্রচুর মানুষকে, এইরকম নিষ্ঠুরতা যার মধ্যে, দানবীয় মনোভাব, সে তো খালেদা জিয়ার জন্য সেই আচরণটাই করবে। এখন উনিও মানবিক, এখন উনি অনেক উদার। লাভ আছে? এগুলি বিএনপি ভুলবে কখনো? কোনোদিনও ভুলবে না।